গানের শিক্ষক আমরা চাই না, আমরা চাই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক, একজন করে আলেম নিয়োগ দেওয়া হোক, যাতে প্রত্যেকটা মুসলমানের সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, ফরজিয়াত ইলমটুকু শিখতে পারে। গতকালকে থেকে আপনারা একটা বিষয় দেখেছেন যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের 56,000 গ্রামে যত প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নৃত্য এবং গান এর শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা 95% মুসলমানের দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু চিন্তা করেন আপনি, একটা প্রাইমারি স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক নাই 95% মুসলমানের দেশে। একটা প্রাইমারি স্কুলের ভিতরে একজন আলেমকে নিয়োগ দেওয়া হয় না, আর সেখানে গানের শিক্ষক, নৃত্যের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সহ শিক্ষামন্ত্রী যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা প্রাইমারি স্কুলের ভিতরে নৃত্যশিল্পী, গানের শিক্ষক আপনারা নিয়োগ দিবেন, কোনো আপত্তি নাই, দিবেন। কিন্তু এটা বাংলাদেশের 95% মুসলমান এটা কোনোদিন মেনে নিতে পারবে না, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। আপনি দেখেন বাংলাদেশের প্রাইমারি স্কুলের লেখাপড়ার কি অবস্থা, কি হালত। যেই গ্রামের ভিতরে একটা প্রাইমারি স্কুল আছে, পাশাপাশি নুরানি মাদ্রাসা আছে, ওই প্রাইমারি ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5 জন। কারণ প্রাইমারিতে লেখাপড়া নাই। আর এখন মানুষ সচেতন, যেখানে আরবি পাওয়া যায়, এরপর হাদিস, দোয়া, মাসলা, মাসাইল, কালিমা সহ সব ইসলামিক শিক্ষা যেখানে পাওয়া যায়, পাশাপাশি জেনারেল শিক্ষাও যেখানে পাওয়া যায়, সেখানে মানুষ তার বাচ্চাটাকে দেওয়ার চেষ্টা করে। এখন একটা নুরানি মাদ্রাসা পাশে আছে, আর একটা প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলে কোনো স্টুডেন্ট নাই, নুরানি মাদ্রাসায় শত শত স্টুডেন্ট ভরপুর, লেখাপড়া চলতেছে। আর সেই প্রাইমারি স্কুলকে ধ্বংস করার একটা পায়তারা করে এখন আপনারা যে সিদ্ধান্ত নিছেন, আপনারা বড় ব্যক্তি, আপনাদের মেধা, চিন্তা চেতনাও বড়, তবে আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটাই আমরা বুঝতে পারি, এটাই আমরা বুঝাতে চাই যে যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত একটু ঘোরায় নিন, তাহলে প্রাইমারি স্কুলগুলাও আমাদের সমাজের ভিতর উন্নত হয়ে যাবে। গানের শিক্ষক না নিয়োগ না দিয়ে প্রত্যেকটা প্রাইমারি শিক্ষকের একজন ধর্মীয় শিক্ষক, একজন ধর্মীয় আলেম নিয়োগ দেওয়ার ব্যাপারে চেষ্টা করেন। কারণ 95% মুসলমানের দেশে সন্তান প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, গার্লস স্কুলে পড়ে, এরপরে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আপনারা কোনো একটা ডিপার্টমেন্টে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখেন নাই। একটা সন্তান স্কুল থেকে এমএ পাস করে, মাস্টার্স পাস করে, ইঞ্জিনিয়ার হয়ে, উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে সে কোরআন পড়তে পারে না। তাহলে এই শিক্ষার কি মূল্য আছে? এই শিক্ষার কি দাম আছে? এজন্য আমাদের যারা মন্ত্রী মহোদয় আছেন, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে সহ সবার উদ্দেশ্যে আমি একটা বার্তা, একটা আওয়াজ পৌঁছাইতে চাই। গানের শিক্ষক আমরা চাই না এই 95% মুসলমানের দেশে। আপনারা চান গানের শিক্ষক? আমরা চাই না, আমরা চাই প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক, একজন করে আলেম নিয়োগ দেওয়া হোক, যাতে প্রত্যেকটা মুসলমানের সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, ফরজিয়াত ইলমটুকু শিখতে পারে। এই চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।